Good morning to everyone. Welcome to my channel Chewing আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে জিসপা টু লে। প্রায় 340 to 350 কিলোমিটারের এই পথ শুধুমাত্র একটি রোড ট্রিপ না, বরং হিমালয়ের বুক চিরে এগিয়ে চলা এক অসাধারণ অভিজ্ঞতা। সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতাকে সঙ্গী করে আমরা রওনা দিলাম। সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। ফার্স্ট চেকপোস্ট, যেখানে আমরা সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এগোতে থাকলাম, পড়লো একটা ওয়াটার ক্রসিং। এই ওয়াটার ক্রসিংয়ের ওয়াটার ফ্লো বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তে থাকে, তাই সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি মানে আর্লি মর্নিং বেরিয়ে পড়ার। আমরাও চেষ্টা করেছিলাম, যদিও আমাদের বেরোতে বেরোতে 7টা বেজে গেছিল। দীপাক তাল জিসপা থেকে ডিস্টেন্স অলমোস্ট 21 কিলোমিটার। পাহাড়ের মাঝে নীল সবুজ স্বচ্ছ জলের এই ছোট্ট লেকটি যেন প্রকৃতির নিখুঁত এক শিল্পকর্ম। চারপাশে বরফ ঢাকা শৃঙ্গের প্রতিফলন জলে পড়ে তৈরি করে এক স্বপ্নের মতো পরিবেশ। এখানে কয়েক মুহূর্ত কাটিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। এই রাস্তায় বাইক চালানোর অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটি কিলোমিটার আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছে সেই স্বপ্নের গন্তব্য লের দিকে। আমাদের নেক্সট স্টপেজ ছিল সুরজ তাল। এখানে তাল মানে হ্রদকে বোঝায়, হ্রদ বা লেক। এটি ভারতের 3rd সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি লেক। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। চারিদিকে রুক্ষ পাহাড়, বরফ আর নীল আকাশ, এই সমস্ত কিছুর মেলবন্ধনে জায়গাটিকে একেবারে অন্যরকম করে তুলেছে। এই সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছিল। সুরজতালের এই রূপ দেখার পরে আমাদের আর এগোতেই ইচ্ছা করছিল না। এখানে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে আমরা আমাদের বাইকে আবার স্টার্ট দিলাম। এরপর শুরু হলো আজকের অন্যতম বড় চ্যালেঞ্জ, বারালাচালা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত মাউন্টেন পাসে পৌঁছানোর পথ যেমন রোমাঞ্চকর, তেমনি প্রতিটি বাঁক উপহার দেয় এক নতুন নতুন দৃশ্য। কোথাও বরফে ঢাকা পাহাড়, কোথাও বিশাল উপত্যকা, আবার কোথাও মেঘ ছুঁয়ে চলা রাস্তা। রাস্তা এগোনোর সাথে সাথে ল্যান্ডস্কেপের যে চেঞ্জেসগুলো আসছিল সেটা দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার মধ্যে আছি, কোনো সিনেমা দেখছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত বারালাচালার কাছে। বারালাচালা পৌঁছানোর পরে দেখলাম পুরো ইন্ডিয়াই এখানে চলে এসেছে। তাদের সাথে তাল মিলিয়ে আমরাও বেশ কিছু ফটোশ্যুট করে নেওয়ার পরে নেক্সট ডেস্টিনেশন সার্চুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।